কেমন আছেন ভাইয়া? আছি ভাই, আলহামদুলিল্লাহ। বলেন ভাইয়া, কি অবস্থা? হরমুজ পানি খুলে দিয়েছে, 14 দিনের যুদ্ধবিরতি হয়েছে, তারপর হচ্ছে তেলের দাম পড়ে যাবে। আর কি সুসংবাদ দেবো বলেন? বাহ, তার মানে আজকে মার্কেট বুম বুম, কি বলেন? বুম বুম হয়, বুম বুম। আমরা বুম বুম মার্কেটে কি করবো বলেন? আমরা বুম বুম মার্কেটে পাগলের সেল, মতন লাফাই দিয়ে, সেল। না আমরা বুম বুম মার্কেটে পাগলের মতন সেল করি আর না করি, পাগলের মতন কিনতে যাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবো। আমরা যেমন বুম বুম মার্কেটে একেবারে সেল, প্যানিক মার্কেটে সেলের বিপক্ষে, দরকার হলে বেশি লস দিয়ে পরে বিক্রি করবো মার্কেট স্টেবল হলে পারে, ঠিক সেরকম ভাবে যদি দেখি আজকে মার্কেট খুব ব্লাস্ট করেছে, অনেক ভালো হয়েছে, তাহলে পরে আমরা কি করব? আমরা আজকে একটু সতর্ক হব। দরকার হলে পারে আগামী কাল পরশু যে শেয়ারগুলো অনেক বাড়বে সেগুলোই কিছুটা কমে পাওয়া যাবে আশা করি, ইনশাআল্লাহ। সতর্ক থাকা আচ্ছা, লাগবে। বুম বুম হয়। জি। আজকে আপা ফোন দিয়েছিলেন, আপার সাথে যোগাযোগ করতে পারা যায়নি, নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছিল। আপা বলছিল যে নেটওয়ার্কে আমারই বেশি প্রবলেম। সে নাকি আশিকের সাথে কথা বললেন, সেখানেও সুন্দর ছিল কথা। আজকে আমার সাথে কথা বলছে, আজকেও কথা কেটে কেটে যাচ্ছে, তো দেখলাম যে না, ভিডিওটা খুব একটা ভালো হয়নি, দিইনি। আপা অনেকগুলো শেয়ারের কোয়ারি দিয়েছিলেন। আনোয়ার গ্যালভানাইজিং, আপনার মাধ্যমে ভিডিওটা করছি, আপা হয়তো দেখতে পাবে। আনোয়ার জি। গ্যালভানাইজিং, তারপরে এডিএন টেলিকম, খান ব্রাদার্স, এই শেয়ারগুলো নিয়ে উনি বলছিলেন। এর পাশাপাশি এগুলো তো ভাইয়া, এগুলোর মানে অবস্থান তো এখনো পর্যন্ত ভালো তৈরি করতে আমি পারেনি। আমি ওই কথাই বললাম আপাকে, যে আপা যদি আপনি এখন শেয়ার কিনেন তাহলে পরে শেয়ারটা কম দামে কেনা হবে, কিন্তু যদি নিশ্চিত হয়ে শেয়ার কিনতে চান তাহলে পরে একটু বেশি দামে কিনতে হবে শেয়ারটা, তাহলে পরে নিশ্চিত হওয়া যাবে। দাম হয়তো একটু বেশিতে কেনা হবে, কিন্তু আলটিমেটলি এটা খুব দ্রুত প্রফিট দিবে। আর বাই এনি চান্স যদি সিচুয়েশন গোজ রং, খারাপের দিকে যায়, তাহলে আমাদের এখানে একটা কিন্তু সাপোর্ট আছে, আনোয়ারের শক্ত একটা সাপোর্ট আছে এই জায়গাতে, কোথায় বলেন, 85 টাকা লেভেলে কাছাকাছি সাপোর্টটা পাওয়ার চেষ্টা করছে আনোয়ার। এই 85 সাপোর্ট জি। ভাঙলে পারে আনোয়ার সোজা নেমে আসবে মেলাখানি নিচে, সেটা প্রায় আপনার 68 টাকা লেভেলে। চলে আসবে 70 টাকায়, আমার চলে আসবে 70 টাকায়, তো 70 টাকায়। আমার 68-70 এরকম লেভেলে আপনি ঠিকই ধরেছেন। তখন জি জি ওইটা, জি 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 তখন জি। তখন আমরা হ্যাঁ, এখন একটা ঘটনা ঘটতে পারে আনোয়ারের ক্ষেত্রে। আনোয়ার এই বর্তমান রেট থেকে 96 রেট পর্যন্ত একটা মুভমেন্ট আসতে পারে। বোঝাতে পারছি বিষয়টা কি? 96 পার হয়ে শক্ত পজিশন নিলে পারে, ভলিউম নিলে পারে, তখন আমরা আনোয়ারে ধরবো। আমাদের টার্গেট তো খুব বেশি না, সুতরাং আমার নিশ্চিত হয়ে শেয়ার কিনলে পারে ম্যাচুর ডেটে শেয়ার পাবো, নিয়ে আমরা সেটা থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব। এটাই হওয়া উচিত, তাই নাকি? আমরা এখন বিডি অনিশ্চয়। কম। বিডি কম, বিডি কম, বিডি কম। জি। ইয়া ইয়া, এই শেয়ারটা ভালো, ডেফিনেটলি আমার পছন্দ হলো আপনার এই শেয়ারটা। কেমন এই শেয়ারটা? এই জায়গাতে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের এরিয়াতে সে বারবার বাধাগ্রস্ত হচ্ছে, গতকালকে বাধা পেয়ে উপরের দিকে মুভ দিয়েছে। এই শেয়ারটা সম্ভাবনাময় একটা শেয়ার, একটু দেখে শুনে সিদ্ধান্ত নিতে হবে এই শেয়ারটাতে। স্টপ লস, স্টপ লস কোথায় দিব? 26 টাকায় স্টপ লস, বিডিকম। আমি পছন্দ হলো শেয়ারটা, নোট করে রাখলাম এই শেয়ারটা আপনার। তবে আমি দেখে শুনে কিনবো, লাভ দিয়ে কিনবো না। আমি এই দুটা শেয়ার দিয়ে আচ্ছা। আপাই বলতেছিলেন, আপার দুটা শেয়ার পছন্দ হয়েছে, সিলকো জি। এবং সিল্কো। সিলভা। হ্যাঁ, সিল্কোতে আজকে একটা সাপ্লাই আছে এই জায়গাতে, 15 টাকা লেভেলে একটা সাপ্লাই আছে সিল্কোতে। 15 টাকা লেভেলে যদি সাপ্লাইটা সিল্কো নিতে পারে আজকে ভালো ভলিউম নিয়ে, তাহলে সিল্কোর সম্ভাবনা আছে আমি মনে করি, ডেফিনেটলি। আর সিলভার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো, যে সিলভা ভালো ভলিউম দিয়ে দিয়েছে, এবং আমি সিল্কোর থেকে সিলভাকে বেশি প্রাধান্য দিব বাই করার ক্ষেত্রে। জি। বুঝতে পারছেন? বেটার, সিলভারটা বেশি বেটার ভলিউমের দিকে যদি আমি বিবেচনা করি সিল্কোর থেকে, কিন্তু সিল্কো সিলভার দুইটাই ভালো তুলনামূলকভাবে। আর আপনার বিডি কমটাও খারাপ লাগেনি? কোনটা? বিডি কম, হাক্কানি। বিডি কম, আরো বিডি কম, আচ্ছা। হাক্কানি, আর একটা শেয়ার হাক্কানি। হচ্ছে ভাই, ওই যে হেডেলবার্গ। হ্যাঁ, আচ্ছা, এই শেয়ারটা হেডেলবার্গ নিয়ে, র্যালি আচ্ছা, করছিল, হেডেলবার্গ, এইচ ই আই, র্যালি করছিল, কিন্তু হেডেলবার্গ, আবার সুযোগ সময় তৈরি হয়েছে মনে হয়, আবারও 30 টাকার গ্যাপ দিবে আশা করা যায়। হেডেলবার্গ, হেডেলবার্গ একটু দেখতে দেন। স্লো, সেটা স্লো।
এই স্লো শেয়ারগুলো আমার পছন্দ না আশিক। আমি ব্যবসা করতে চাই খুব মানে দ্রুত কিছু প্রফিট পাওয়ার আশায়। স্লো দ্রুততার শেয়ারগুলো সাথে, হ্যাঁ, দ্রুততার সাথে, হ্যাঁ। হেরেলবার্গ যদি দ্রুততার 230 সাথে। টাকার নিচে নিয়ে ক্লোজ দেয় তাহলে বা শেয়ারটা আমার দৃষ্টিতে একটু ঝামেলা করবে, একদমই বটম লেভেলে পড়ে আছে। কেউ যদি নিতে চায় নিতে পারেন, আমার খুব একটা ভালো লাগলো না, এর থেকে বরং হাক্কানি ভালো। হাক্কানি। হাক্কানি হাক্কানি যদি আগামী দিন এই শেয়ারটা যদি 85 টাকা সাপ্লাই নিতে পারে, আমাদের এখানে একটা সাপ্লাই আছে হাক্কানির, আমরা গতদিনকে কিন্তু শেয়ারটা নিয়েছি, এই সাপ্লাইটা যদি সে নিতে পারে 85 টাকা 86 টাকা এরকম জায়গাতে, 85 টাকা লেভেলে, তাহলে হাক্কানি একটা মানে নতুন একটা দিগন্তে, নতুন একটা মানে সীমানায় এসে প্রবেশ করবে। তার তার এরিয়া অনেক বেড়ে যাবে, মানে কি মানে ধরেন নতুন যাত্রা শুরু করবে সে, সোজা কথায়। 85 যেমন বিডি অটোকারের মতো হবে আর কি। 85 ভেঙে দিলে তাহলে কি বাই করা যায়? 85। 85 লেভেলটা একটু খেয়াল রাখেন, ওখানে ভলিউমটা বেশি হওয়া লাগবে, ভলিউমটাও খারাপ হয়নি বিডি অটোকারের, সুন্দর ভলিউম। ও সরি, ওই হাক্কানির এই ভলিউম যদি ধরে রাখতে পারে আজকে, তাহলে পরে এটা 85 পার করবে। 85 পার করলে এটা আশা করি ইনশাআল্লাহ অনেক দূর চলে যাবে। আমি 3 দিন থেকে শেয়ারটা নিয়ে বলছি ভিডিওতে, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো আপনার বিডি কমটা শেয়ারটা ভালো লাগলো, সিলভা থাকলো, সিলভা থাকলো, হাক্কানিটা তো 49 লক্ষ 99,000। এত টাকা কাটবো। হাক্কানি হাক্কানি থাকলো। তো মোটামুটি আর কোনো শেয়ার আছে আপনার পছন্দের আশিক? জি ভাইয়া, ওই যে বলছিলাম যে হাক্কানি ভালো লাগছে। একটা কথা হচ্ছে, আরটা হচ্ছে আপনার ওই সলভো কেমিক্যাল, যেটা এটা কি আমরা ধরে রাখবো কতদিন পর্যন্ত? তো আগের যে হাই সালভো, যে 3490। সালভোর ক্ষেত্রে সালভোকে অনেকগুলো প্যাটার্ন তৈরি হয়ে আছে, শেয়ার তৈরি হয়ে, দেখেন এখানে পিন বার তৈরি হয়ে আছে। এই গোটা সপ্তাহ শেষে আগামীকাল এবং আজকে এবং আগামীকালকে মিলে যদি সালভো এরকমই একটা ক্যান্ডেল তৈরি করে রাখতে পারে, তাহলে পরে এই শেয়ারটা বহুত দূর চলে যাবে। বুঝতে পারছেন? তো এটা যদি ধরে রাখতে পারে এখানে, তাই তো? ধরে রাখতে হবে সালভো। ধরে রাখতে পারলে ভালো, মানে সম্ভাবনাময়। সম্ভাবনাময় একটা আর শেয়ার। সেই আপনার এই একমিপিএল এর মতো শেয়ার একটু দেন মানুষকে, একটু যে ডাবল হয়ে যাবে, ডোমিনিজের মতো শেয়ার দেন যেগুলো ডাবল হয়ে যাবে। একমিপিএল শেয়ার কেনার ক্ষেত্রে একটু সাহস থাকা লাগে। বিডি হাক্কানি, বিডি অটোকার কালকে আমরা নিয়েছি। আমি 2 বার কিনছি ভাই 16 টাকায়। আমি আপনার কথা মতো 2 বার কিনছি, ঠিক আছে? ধৈর্য হারা হয়ে মেরে দিয়েছি 2 বার, 2টা 20,000 2 বার 40,000 শেয়ার আমি মারছি। আমার এখান থেকে লস হয়েছে, কিন্তু ধৈর্য ধরে থাকলে আজকে কত টাকা হইতো আমার। হাক্কানি, বিডি অটোকার, তারপরে এই শেয়ারগুলোর দিকে তাকান, সিলভা, সিলকো, এগুলোর দিকে তাকান। এই শেয়ারগুলো মেবি নতুন নতুন একটা যুগের দিকে ঢুকতে যাচ্ছে। এমনকি ইভেন ভলিউম প্রচুর, সিলভাতে প্রচুর ভলিউম। এমনকি ইভেন গতকালকে আমি যখন 18-19 টাকা নিয়ে যেতে পারে। গতকালকে যখন আমি ডিসকাশন গ্রুপে বসি, আমার তখন আমি কয়েকটা শেয়ার নিয়ে বসছিলাম, টেকনো ড্রাগ, বিডি অটোকার, তারপরে একমিপিএল, তারপরে হাক্কানি পাল্প, এই অনেকগুলো শেয়ার নিয়ে বসে থেকে আমি বাদ দিচ্ছিলাম যে কম করে শেয়ার দেওয়ার জন্য। দিতে গিয়ে দেখি টেকনো ড্রাগ এবং বিডি অটোকার সেম আইডেন্টিক্যাল পজিশনে আছে। তো টেকনোটাকে বাদ দিয়ে বিডি অটোকারটাকে আমি চুজ করলাম, যেটা লো পেডাপের শেয়ার। এটার মুভমেন্ট অনেক বেশি, অপ্রত্যাশিত মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যারা টেকনো ড্রাগ কিনেছে গতদিনকে, তারাও একটা সম্ভাবনাময় শেয়ার পেতে পারে। মানে টেকনোটা কি আপনার টেকনোড্রাকে আজকে সামনে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্স যদি সে নিতে পারে এই জায়গাতে, হ্যাঁ মোটামুটি 38-39 টাকা, তাহলে পরে এই শেয়ারটা কি আর ধরতে পারবেন? পসিবল। এইটা পার করলে তাহলে তো ভাইয়া ক্রাব প্যাটার্ন, ওই যে আপনার সেই হয়ে যায় গেল। এটাকে তখন তো এটা তো একটা ইম্পসিবল একটা বিষয় হবে ধরার। আজকে 38 টাকা চলে যাবে, 52 টাকা। আজকে সে কঠিন একটা রেজিস্ট্যান্সের মুখে পড়েছে। এবং পড়বে ভাইয়া, আরএসআই 70 অন, ঠিক আছে? কেডিএস কালকে কেডিএস রান করেছে। আজকে যদি কেডিএস এই সাপ্লাইটা নিতে পারে, এখানকার প্রচুর ভলিউমে সাপ্লাই পড়বে কেডিএস আজকে। কেমন? আজকে যদি কেডিএস নিতে পারে, তাহলে এই শেয়ারগুলো সামনে অপার সম্ভাবনার একটা শেয়ার তৈরি হতে যাচ্ছে। বুঝতে পারছেন? ইন দ্য মিন টাইম যে শেয়ারগুলো খুব পড়ে আছে, যেমন ওরিয়ন ইনফিউশন,
এই শেয়ারগুলোতে হঠাৎ একটু আপসাইড মুভমেন্ট হবে কিনা, আমি ঘোর বিপক্ষে এই ধরনের শেয়ার কেনার ক্ষেত্রে যে সিগন্যাল দিক আমি একটু বেশি দামে কিনবো, কিন্তু ফলিং নাইফ কেনার বিপক্ষে। ওরিয়ন ইনফিউশন, তারপরে যে আপা যেটা বললেন আনোয়ার, এগুলো আমি একটু দাম বাড়লে কেনার পক্ষপাতী, যে আমাকে কনফার্মেশন দিক আমি। আরেকটা হচ্ছে ভাই, ন্যাশনাল ফিড মিল ডিভিডেন্ড ডিসবার্স করার পরে পড়ে গেল। এই ন্যাশনাল ফিড মিল তো অনেক আগে একবার আপনার সাথে অনেক আগে আমরা কিনছিলাম, তখন খেয়াল আছে 11টার সময় 12টার সময় আমরা কিনছিলাম একবার। পরে তো 7 টাকা গেল, এখন এটা আবার ডিভিডেন্ড দেওয়ার পর যেদিন দিছে ওই দিনই সে আরো উপর উঠায় সে মারে দিছে। এখন এটা কি আর সুযোগ আছে? ন্যাশনাল ফিড মিলের উপরে 16 টাকা 17 টাকা 70 বা 17 টাকা এরকম লেভেলের রেজিস্ট্যান্স আছে আপাতত। এই শেয়ারটা থেকে দূরে থাকে, এর থেকে ভালো শেয়ার আছে সামনে। তো ঠিক আছে আশিক, মার্কেট ওপেন হবে কিছুক্ষণ পর। একটা লাস্ট ভাই, ইফাত অটো আমরা এখন কিনবো না আশিক, ইফাত আমরা কিনবো আর একটু দাম বাড়ুক। ইফাত এই শেয়ারটা খুব স্লো একটা শেয়ার, বুঝতে পারছেন? মানে মুভমেন্ট আসতে চায় না, ভলিউমও সিগনিফিকেন্ট বাড়ে নাই। এই শেয়ারটা 22 টাকা পার করুক, 22 টাকা দাঁড়াক, 22 টাকার পরে আমরা শেয়ারটা কিনবো, এখন না। ক্লিয়ার? আচ্ছা, ভালো যদি হয় হোক, কিন্তু আমরা কিনবো না। তাহলে হচ্ছে আজকের জন্য সেরা হচ্ছে আপনার হলো আপনি যে কথা দিলেন, বিডিকম, সিলকো, সিলভা, হাক্কানি, এই 4টা শেয়ার আজকে আপনার এবং আপার মিলিয়ে এই শেয়ারগুলো আমি বাছাই করে দিলাম। থ্যাংক ইউ, সালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি ভাই।